আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। নাম ধরে উপদেষ্টাদের পদত্যাগ। আবার এই যে ঢাকা সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের যে সকল সিটি কর্পোরেশন আছে সেগুলোর প্রশাসনিক নিয়োগ বাতিল নিয়েও নানা ধরনের প্রশ্ন উঠেছে। বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক অর্থাৎ মেয়র নিয়োগের যে সিদ্ধান্ত সেটা নিয়ে কঠিন প্রশ্ন উঠেছে এবং সেটা বাতিল করার জন্য প্রস্তাব এসেছে। কোথা থেকে প্রস্তাব এসেছে, কিভাবে উপদেষ্টাদের পদত্যাগ হচ্ছে বা কিভাবে উপদেষ্টাদের পদত্যাগের দাবি করা হচ্ছে, কে করছে, সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে বলবো প্রিয় দর্শক। তার আগে বলি, এই উপদেষ্টাদের নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। বিভিন্ন ধরনের উপদেষ্টা নিয়োগ হয়েছে। কোন উপদেষ্টা মানে কিভাবে কাজ করছে, তাদের কাজের গতি কেমন, 6 মাস পার হয়ে গেলেও কি সংস্কার হয়েছে, কি সংস্কার করতে পেরেছে, দেশের কি উন্নয়ন করতে পেরেছে, কি বিষয়ে তারা কাজ করছে, এটা এখন পর্যন্ত প্রকাশ্যে আসে নাই। এই জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে পদত্যাগের আহ্বান কিন্তু আসতেছে। আর এই উপদেষ্টা পরিষদের যে উপদেষ্টারা নিয়োগ পেল, তারা কিভাবে নিয়োগ পেয়েছে, কার মাধ্যমে নিয়োগ পেয়েছে, এটা আপনারা অনেকেই জানেন। আবার অনেকেই অনেক ধরনের কথা বলছেন। বিভিন্ন রাজনৈতিক দল তাদের জন্য সুপারিশ করেছেন। ডক্টর ইউনূসের পরিচিত ব্যক্তি যারা, তাদেরকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু সেই উপদেষ্টাদের এখন পদত্যাগের বিষয়টা কনফার্ম করতে বলেছে ডক্টর ইউনূসকে। অর্থাৎ নাম ধরে ডক্টর ইউনূসকে বলা হয়েছে এইসব উপদেষ্টাদের পদ থেকে পদত্যাগ করান, না হলে বাংলাদেশে আরো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে এবং সরকার যে একটা সুষ্ঠুভাবে বাংলাদেশ পরিচালনা করবে সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না। এমন ভাবে বিশ্লেষণ করে এই উপদেষ্টাদের পদত্যাগের কথা বলেছেন। কোন কোন উপদেষ্টাদের পদত্যাগের কথা বলেছেন? প্রথমে কথা বলেছেন আদিলুর রহমান খানকে নিয়ে। আপনারা জানেন প্রত্যেকটা উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, অর্থাৎ কয়েকটা মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে একজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে। আর এই আদিলুর রহমান খানের বিরুদ্ধে কিন্তু আসলে অনেকেই অনেক ধরনের কথা বলেছেন, আলোচনা সমালোচনা আছে। এই আদিলুর রহমানকে পদত্যাগ করানোর তীব্রভাবে আহ্বান জানিয়েছেন একজন সাংবাদিক। সেই সাংবাদিক কিন্তু আবার যে সে সাংবাদিক নয়, এই সাংবাদিক একবারে আলোচিত সমালোচিত সাংবাদিক। সেই সাংবাদিকের নাম জুলকার নাইন সাইম। আপনারা এই জুলকার নাইন সাইমের বিষয়টা জানেন। আল জাজিরার যে ঐতিহাসিক প্রতিবেদন, এই উই আর দ্য ম্যান প্রাইম মিনিস্টার, না উই আর দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, এই প্রতিবেদন মানে এই হেডলাইনে যে প্রতিবেদন হয়েছিল, এই প্রতিবেদনের মানে প্রধান ভূমিকা যার ছিল সেটা হচ্ছে এই জুলকার নাইন সাইম। তিনি আদিলুর রহমানকে, সৈয়দা রেজওয়ান হাসানকে একবারে পদত্যাগ করার জন্য কনফার্মলি বলেছে ডক্টর ইউনূসকে। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে আমি জানি, ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, আমি জানি মাননীয় চিফ উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার, আপনি আমার পোস্টগুলো পড়েন। দেশে শান্তি বজায় রাখতে, সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে সৈয়দা রেজওয়ানা হাসান এবং আদিলুর রহমানকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করান। এছাড়াও তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন এখানেও পরিবর্তন প্রয়োজন। অর্থাৎ এই জুলকার নাইম সাইম ডিরেক্টলি ডক্টর ইউনূসকে এইসব উপদেষ্টাদের মানে পদত্যাগের বিষয়টা তীব্রভাবে আহ্বান করেছেন। এই জুলকার নাইম সাইমকে আপনারা কিন্তু চিনেন। এরা এই এই ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে সম্মুখ দিকের কিন্তু ভূমিকা পালন করেছেন এবং হাসিনার বিরুদ্ধে একবারে সরাসরি কথা বলেছেন। আল জাজিরায় রিপোর্ট করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা এই শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তার মধ্যে কিন্তু এই সাংবাদিক জুলকার নাইম সাইম তিনি একবারে মানে সম্মুখ দিকের ভূমিকা পালন করেছেন। এটা আপনারা সবাই জানেন। একই সাথে এই যে বাংলাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশন রয়েছে, আহ, তাদের যে প্রশাসক নিয়োগ এখন কিন্তু হচ্ছে। যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আজাজ। এই মোহাম্মদ আজাজকে এই নিয়োগ বাতিল করার জন্য কিন্তু ডক্টর ইউনূসকে আহ্বান জানিয়েছেন সাংবাদিক জুলকার নাইম সাইম। তিনি আল জাজিরা রিপোর্টার্স সেটা কিন্তু জানেন এবং তার পোস্ট তিনি বলছেন যে আমার পোস্ট আমি জানতে পেরেছি যে আমার পোস্টগুলো আপনি পড়েন, তাই আপনার কাছে বিশেষ অনুরোধ এদেরকে দুইজন উপদেষ্টাকে পদত্যাগ করান এবং ঢাকা উত্তর সিটি যে প্রশাসক নিয়োগ করেছেন মোহাম্মদ আজাজকে তার নিয়োগ বাতিল করেন। প্রিয় দর্শক, এইভাবেই উপদেষ্টাদের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন যারা স্বৈরাচারী হাসিনার বিপক্ষে দাঁড়িয়েছিলেন তারা। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।
কি হতে চলেছে, কি হতে পারে। কারণ যাদের সহযোগিতা নিয়ে উপদেষ্টা পরিষদ চালানোর কথা, তারাই এই উপদেষ্টাদের বিরুদ্ধে দাঁড়ানো শুরু করেছে। কি কারণ হতে পারে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন, বা আপনাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো আসছে, আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, অবশ্যই তার উত্তর পেয়ে যাবেন।